বন্ধুরা, আজ রান্না করব কাঁচকলা দিয়ে মুরগির মাংস। মাংসটা আমি ধুয়ে কুটে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মেখে রেখেছি এবং কাঁচকলাটাও আমি কেটে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি। এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি মাংসগুলি ভেজে নিব। পোলট্রি মুরগির মাংস প্রথমে ভেজে নিলে মাংসটা অনেক শক্ত হয়, তো খেতেও মজা লাগে, তাই আমি মাংসটা লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিয়ে আমি কেটে ধুয়ে রাখা কলাগুলো ভেজে নিব। বন্ধুরা, এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা বেঁচে থাকতে আমাকে এভাবে রান্না করে খাইয়েছিল, তো আমার কাছে অনেক মজা লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতে রান্নাটা আবারও করে নিলাম। ভাজা হয়ে গেল আমার কলাগুলো। এবারে কড়াইয়ে মাংস ভাজা তেল দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব। দিয়ে দিলাম দারচিনি, এলাচ ও তেজপাতা। এবারে সামান্য পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতন লবণ। এবারে মশলাটা আমি কষিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, অনেকে বলেন আপনার পাশে আছি, আসলে আপনারা অনেকেই কমেন্ট করে চলে যান, ভিডিও দেখেন না, আবার পাশেও থাকেন না। তো সমস্যা নেই, আমাকে যারা কমেন্ট করেন আমি তাদেরকে সাবস্ক্রাইব করে আমি পাশে থাকি। আমি মিথ্যায় কোনো কিছু বলি না বা মিথ্যার আশ্রয় নিই না। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এবার ঝোলের পানি দিয়ে দিব। তো ঝোলের পানি দিয়ে আমি ভেজে রাখা মাংস এবং
কলাগুলো দিয়ে দিব। কলাগুলো আর মাংস কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবারে ঢেকে দিয়ে আমি রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আমি জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। রান্নাটা কিন্তু সত্যি টেস্টি হয়েছিল এবং খুবই মজা। আপনারা চাইলে একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আমার মায়ের হাতের রান্না খেয়ে আমি এখনো ভুলতে পারিনি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।